হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও একটি ছোট্ট একটি ব্লগ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমার নিজের হাতে ডিজাইন করা কিছু ড্রেস শেয়ার করছি আপনাদের সাথে। এই তো দেখতে পাচ্ছেন, গজ কাপড়টার উপর প্রিন্টের কাপড় নিয়েছি, তার উপর এক কালার সালোয়ার কাপড় নিয়ে সালোয়ার কাপড়টা দিয়ে আমি গলায় একটা সুন্দর করে নেক ডিজাইন তৈরি করেছি। তারপর হাতাতে বর্ডার দিয়েছি, দিয়ে হাতাতে লেস করেছি, গলায় বর্ডারটা দিয়ে বর্ডার উপর লেস করেছি। নেক ডিজাইনটার উপর আমি 2 কালার লেস ইউজ করেছি, হাতাতে এক কালার একটা লেস ইউজ করেছি। নেকের যে ডিজাইনের লেসটা আছে ওই লেসটা দিয়ে হাতাতেও আমি দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, এরকমভাবে নর্মালি করে আপনারা জামাতে ডিজাইন করে নিতে পারেন খুবই শর্টকাট সময়ে। এই তো দেখতে পাচ্ছেন আমার আরও কিছু ডিজাইন করা জামা এখানে রয়েছে, এগুলো আমি আপনাদের সাথে এক এক করে দেখিয়ে দেব। প্রথমত আমি এই প্রিন্টের কাপড়টা নিয়েছি, প্রিন্টের কাপড়ের সাথে আরও এক কালার কাপড় ইউজ করেছি, কালো কাপড় দিয়ে এটাতে আমি ডিজাইনটা করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, এটা হলো ব্যাক পোর্শনটা, এটা হলো হাতার পোর্শনটা, আর এই তো ব্যাক পোর্শনের নেকে আমি সালোয়ারের কাপড় দিয়ে বর্ডার করে নিয়েছি, আর সাইডেও বর্ডার করে নিয়েছি। যদি আপনারা আমাদের ডিজাইন করা জামাগুলো কেউ দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি টিউটোরিয়ালগুলো আপলোড করে দেব। এই তো গলাতে আমি একটা লেস বসিয়েছি, হাতাটা আমি কালো রেখেছি, আর বডির দুই পাশে আমি কালো কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, মাঝখানে আমি প্রিন্টের কাপড়টা রেখেছি, এটা হচ্ছে লোয়ার পোর্শনটা। এই তো আমার ফুল জামার লুকটা দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। কেমন হয়েছে জামার ডিজাইনগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো আরেকটা জামা, এটা আমি শুধু বডিটা রেখেছি এক কালার, আর হাতাটা প্রিন্টের, তার মাঝে আবার হাতার সাইডে এক কালার দিয়ে বর্ডার দিয়েছি, আর গলাতে আমি বর্ডার দিয়েছি চিকন করে, আর নিচে লোয়ার পোর্শনে আমি একটু বর্ডার দিয়েছি সালোয়ারের কাপড় দিয়ে। এই তো ফুল জামাটা দেখতেই পাচ্ছেন। এখানে আরেকটা জামা অ্যাশ কালারের মধ্যে, তো এটাও প্রিন্টের মধ্যে এক কালার দিয়ে আমি নর্মালি করে ডিজাইনগুলো করে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা এরকমভাবে নর্মাল করে ডিজাইনগুলো তৈরি করে বাসায় রাফ ইউজ করতে পারেন। এখন তো গ্রীষ্মকালীন আসছে, গ্রীষ্মকালীন গরমের মধ্যে এই জামাগুলো ইউজ করতে খুবই আরামদায়ক হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। রমজান চলে আসছে, তার জন্য কিছু কাপড় চোপড় গুছিয়ে আলমারিটা গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে রোজার সময় আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কাপড়গুলো রেখে দেব। আগে থেকে ভাঁজ করা আছে, কিছু কাপড় ভাঁজ করে আমি রেখে দিয়েছি। এখন এইগুলো এই তো থাকটা ভরে গিয়েছে, এখন আলমারিটা ফুলফিল হয়ে আছে। এখানে আমি কিছু বালিশ তুলে রেখে দিয়েছি, নিচে একটা ব্যাগ আছে, আর এপাশের পার্টে আমি সবগুলো কম্বল তুলে রেখেছি। এতে দেখতে পাচ্ছেন এখানে কমফোর্টার রাফ ইউজ করার জন্য পাতলা কম্বলগুলো আছে, এগুলো এখানে সব কম্বল কালেকশন আছে। নিচে আছে মোটা কম্বলগুলো, আর এর নিচে আমি ল্যাপ বালিশ এগুলো তুলে রেখেছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর 3 নম্বর পার্ট আমার শাড়িগুলো আছে, শাড়ি কালেকশন কম, তার